আসসালামু আলাইকুম। এখানে আমার যে এই খাঁচাটা বানাইছিলাম সেই খাঁচাটা বানানো কমপ্লিট হয়েছে। এখানে এর ভেতরে হাঁসের বাচ্চা রাখছি 10টা। এখানে পানির পাত্র রাখা আছে, ওই পাশে খাবারের পাত্র। এটা মোট 3 তলা বিশিষ্ট একটি ছোট ঘর বানাইছি। নিচে টং দিয়ে উঁচু করে রাখছি যাতে বিড়াল বাচ্চা নিতে না পারে। তারপর এটা বানাইতে মোট খরচ প্রায় 5,000 টাকার উপরে পড়ে গেছে। এখানে এক তলায় মোটামুটি 50টা মুরগি বা হাঁস পালা যাবে। এটা 4 ফিট প্রশস্ত এবং উচ্চতা 5 ফিট আর লম্বায় 6 ফিট করা আছে। সবগুলো পুরো সাইডটা কমপ্লিট করা হয়েছে। পিছনে দেওয়া হয়েছে টিন আর সামনে উপর সাইডটা চাল দেওয়া হয়েছে। এটা কমপ্লিটলি হয়ে গেছে। এখন 1 থেকে 150 দেশি মুরগি ওঠানোর চেষ্টা করতেছি। দেখা যাক দেশি মুরগি পালনে কীরকম লাভ হয় বা লস হয়, এটা আপনাদের পরের কোনো ভিডিওতে জানাবো। আর মুরগির বাচ্চা খুঁজতেছি, মুরগির বাচ্চা পাইলে উঠায় ফেলবো। আর খাবারের পাত্রগুলো আরও আনতে হবে। এটা ভিন্ন ভিন্ন জিনিসের দাম বলি নাই, সব কিছু টোটালি একত্রে একটা দাম বললাম যে 5,000 টাকার উপরে খরচ হয়েছে। তারপরেও আমি নিজে বানাইছি এটা, এর জন্য একটু কমই লাগছে। মিস্ত্রি দিয়ে বানাইলে হয়তো বা আরও বেশি লাগতো। 3 তলার জন্য 3টা গেট বানানো হয়েছে। শুধু মাঝখানেরটা এখন বাচ্চা রাখছি, নিচে উপরে এখনও রাখিনি। আর আজকে হাঁসের বাচ্চাগুলোকে ভ্যাকসিন করব। সাথে আর কটা মুরগির বাচ্চা আছে, এগুলো ভ্যাকসিন করতে হবে। এগুলো 6 দিন বয়স হয়েছে বাচ্চাগুলো। প্রথম ভ্যাকসিন করার পরে আবার 10-15 দিন বয়সে আরেকটা ভ্যাকসিন করতে হবে। তারপরে 40 দিন বয়সে আরেকটা করবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে এভাবে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা লালন পালন করতে পারেন, লাভ হবে ইনশাআল্লাহ, এটা বোঝা যায়। এভাবে ঘর বানাইলেও 4-5 হাজার টাকার মতো লাগবে, বানায় পালতে পারেন। আসসালামু আলাইকুম।